তুমি দেখো, বিন্দির সমস্যাটার কিন্তু এখনো সমাধান হয়নি। আমি কিন্তু আর সমস্যা নিতে পারবো না। ছুরি কেন আমার হাতে? একটা কথা বলবো, শুনবে? শুয়ে পড়ো। তোমার জীবনে যা টেনশন আছে সব আমার উপর ছেড়ে দাও। কথা দিচ্ছি, তোমার হাজবেন্ড তোমার সব রকম দায়িত্ব নেবে। ক্লিয়ার? প্যানিক করো না, শুয়ে পড়ো। সত্যি বলছো? সত্যি তোমার জন্য আর কোনো টেনশন আমাকে নিতে হবে না? থ্যাংক ইউ। আমি শুয়ে পড়ছি, তুমিও যাও, গিয়ে শুয়ে পড়ো। ক্লান্ত তো তুমিও কিছু কম নাও। বুঝেছি, শুয়ে পড়ো। শো শো। এখন এখানে একটু থাকি তোমার পাশে।
তুমি এত রাতে এখানে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? কিছু হয়েছে? একটা কথা বলবো, শুনবে? শুয়ে পড়। মল্লার কি গতকাল রাতে আমাকে কিছু বলতে চাইছিল, বলতে পারলো না? কেন মনে হচ্ছে যে ও এখনো কোনো দ্বন্দ্বেই আছে? এই যে বলছি রঞ্জা ম্যাডাম, এখানে দাঁড়িয়ে আরাম করে চা খেলে চলবে? যাও তাড়াতাড়ি স্নান টান করে তৈরি হয়ে নাও। আরে বাবা, মল্লিকা দিদি আসবে না, মেহেন্দি পড়াবে তো। আজ আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করবো প্ল্যান করেছি। পিলু, তোমার মল্লারদা কি করছে গো? কাণ্ড দেখো, আমি বলছি মেহেন্দির কথা আর উনি কিনা বর ছাড়া কিছুই ভাবতে পারছেন না। মল্লারদা ঘুমোচ্ছে, ঘরে আছে। ডাকবো? না না না, ডাকতে হবে না। আসলে গতকাল রাতে মল্লার আমার ঘরে এসেছিল। জানো তো পিলু, একটু অদ্ভুত ব্যবহার করছিল। আসলে বিন্দিকে তো এখন অবধি পাওয়া যায়নি। আমারও না ভেতরে ভেতরে টেনশনটা যাচ্ছে না। মল্লার অবশ্য বললো যে কিছু হয়নি, কিন্তু তাও। রঞ্জা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি বলছি যাও গিয়ে তৈরি হয়ে নাও, আমাদের কিন্তু আজকে অনেক কাজ পড়ে আছে। আর ওস্তাদ জি যে গেল কোথায়, এখনো মিষ্টি আনা হয়নি। ওস্তাদ জি মিষ্টি আর আধ ঘন্টার মধ্যে চলে আসছে, তুমি আমাকে তার, বাহ, এদিকে শোনো, তুমি আমাকে তারা মারছো? কোনো তো দিব্যি দায়ী দেখেন চা খাচ্ছে, বড়ক্ষণে বসে বসে ঘুমছে, তুমি আমাকে তারা মারছো? ও বাবা, ঠিক আছে, রেডি হয়ে নিচ্ছি। নিজেরা আনন্দ করবে বলে আমাদেরকে তাড়া দিচ্ছে।